বাসায় যদি কিছু না থাকে তাহলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হয় না, যদি একটু বুদ্ধি খাটিয়ে একটা সুন্দর করে রেসিপি হয়ে যায়। আজকে আমি একটা আলু আর একটা ডিম নিলাম আর সুন্দর করে কিউব করে কেটে নিয়ে তারপরে কড়াইয়ে তেল ঢেলে নিচ্ছি। সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে। আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। পেঁয়াজটাকে আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার না হয়। এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। একটু ব্রাউন কালার যখন এসেছে তখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে সুন্দর করে আমি আবার একটু পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে দিব। তারপরে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি বেশি করে রসুন। আর এখানে আমি কিন্তু রসুন দিয়ে রেসিপিটা করব, সেজন্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো আর দিব ধনিয়ার গুঁড়ো, সাথে লবণ। আর সব উপকরণ সুন্দর করে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। আর এই রেসিপিটা যখন বাসায় একবার বানিয়ে খাবেন তখন অনেক ভালো লাগবে, বাসায় সবাই প্রশংসা করবে। বা মেহমান যখন বাসায় আসে, অনেক সময় কিছু থাকে না, তখন এই রেসিপিটা একবার মেহমানদেরকে খাওয়িয়ে দেখবেন, অনেক প্রশংসা করবে। যখন এই রেসিপিটা রান্না করতেছি বিশ্বাস করবে না, বাসাটা একবার ভরপুর হয়ে গেছে সুগন্ধে। আর দেখতে পাচ্ছেন মশলাটা কষানোর পরে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো। আর আলু কুচিগুলো কিন্তু আমি সুন্দর করে একটু কিউব করে কেটেছি, এইভাবে কেটে নিতে হবে। আর আপনারা এখানে পারলে অনেক কিছু সবজি দিতে পারেন, কিন্তু আমি যেহেতু রসুন আর আলু দিয়ে করব সেজন্য। আর এখানে অল্প পানি দিয়ে সুন্দর করে একটু ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আলুটা ভালোভাবে কষানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি অনবরত এভাবে নেড়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে সরিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি এসেছে আর মশলাটা কিন্তু নিচে চলে গিয়েছে। এরকমভাবে সুন্দর করে আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব এখানে পানি, যতটুকু ঝোলের পরিমাণ লাগবে ঠিক ততটুকু আমি পানি দিয়ে দিব। যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করেন, অবশ্যই চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে পুরোপুরি ভিডিওটা দেখে নেন। আমি আবার কিছু পানি দিয়ে সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকার পরে আবার একটু সুন্দর করে আমি এখানে আমি যে ডিমগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটাই ডিম ছিল, সেই ডিমটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আর অল্প জিনিস আর অল্প অল্প করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা এত সিম্পল আর খেতে যা ভীষণ মজা, যখন বাসায় বানাবেন তখন আঙ্গুল চেটে পেটে সবাই বাসার খেয়ে নেবে, একবারও মানুষে বলবে না যে এটা কী দিয়ে খেয়েছে। অনেক স্বাদের এই রেসিপিটা আমি মনে করি। আমার বাসায় আমি কিন্তু অলওয়েজ যখন কিছু না থাকে তখন এই বুদ্ধি খাটিয়ে এই রেসিপিটা আমি বাসায় ট্রাই করি, তখন একবার সবাই পেট ভরে খেয়ে ফেলে, খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু আমার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু আমি মশলাটাকে যখন কষানো হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এখন প্লেটে আমি সুন্দর করে একটু নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার রেসিপিটা কীরকম হলো। আর দেখেন আমার রেসিপিটা ফাইনাল লুকটা ছিল খুবই অসাধারণ, এত লোভনীয় হয়েছিল যখন আমি কি বলবো, কাছে দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল, কিন্তু ক্যামেরায় কি জানি আসছে আমি জানি না। কিন্তু আপনারা যখন বাসায় বানিয়ে খাবেন তখনই নিজে বুঝতে পারবেন। আর দেখেন সাথে সাথে কিন্তু আমি প্লেট নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। খুবই ভালো লাগে এই রেসিপিটা, মন তৃপ্তি সহকারে কিন্তু এই খেয়ে নেওয়া যায়। আর যেহেতু কোরবানি ঈদ আসতেছে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারবেন। কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে, যখন কিছু খেতে ভালো লাগবে না তখন এইভাবেই খাওয়াটা কিন্তু আমি মনে করি বেস্ট। আজকে বেশিক্ষণ কথা না বলে আপনাদের সাথে আমি এখন বিদায় নিয়ে চলে যাব। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করে দিবেন। সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে ভালোবাসা সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজ এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।